আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআন আপনার গ্রহণ করতেই হবে, কোরআনের বিধান মানতেই হবে, কোরআনের বিধানকে ভালোবাসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জায়গাটায় আপনি যদি মনে করেন যে না আমার সিরাজ সূরাতে কোরআন আছে, কিন্তু বাস্তবে কোরআন না থাকলেও আমি এটা বুঝাবো যে আমি কোরআনকে ভালোবাসি, না, সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাম মাসতুরা। কোরআন কারীম এমন একটা জিনিস যেটা তেলাওয়াত করলে যারা কোরআন বুঝে, আল্লাহর মাহবুব বান্দা, তারা কোরআন তেলাওয়াত শুনলেই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহু আকবার। আমি আমার রাসূলের কাছে যেই কিতাব নাজিল করেছি, যখন ওই কিতাব তেলাওয়াত করা হবে, তখন আমার বান্দারা কিতাব শ্রবণ করে নিজের অজান্তে সত্য উপলব্ধি করে চোখের পানি ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? অন্য আয়াতে আল্লাহ বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এইটা শোনার সাথে সাথে বান্দার দেহ মন বিগলিত হয়ে যাবে। কোরআনের বিধান সামনে আসলে বান্দা আল্লাহর জিকিরে বিধানের সামনে মস্তক নত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাঠ ময়দানে দেখা যায় কথাগুলো বললে মানুষ কান্দে না, কোনো ঘটনা তৈরি করে যদি মজা করে উপস্থাপন করি মানুষের চোখে পানি চলে আসে। আল্লাহ বলে, আমার একনিষ্ঠ বান্দা যারা হবে, আমার কোরআনের বান্দা যারা হবে, কোরআন শুনে তারা চোখের পানি ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এখন কোরআন এই কোরআন শুনে চোখের পানি ছাড়তে হবে। একটা প্রশ্ন করা হয়েছে একজনের কাছে, যে মুসলমানদের কাছে প্রশ্ন করা হয়েছে, তোমরা আখেরাত বিশ্বাস করো কিনা, পরকাল বিশ্বাস করো কিনা? সব মানুষ একসাথে একতালে বলেছে আমরা পরকাল বিশ্বাস করি। আমি আপনাদের কাছে সেম কোশ্চেনটা করতে চাই, আমরা সবাই পরকাল বিশ্বাস করি কিনা? সবাই বলেন, করি কিনা? করি তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল বিশ্বাস করেন কিনা এইটা মাপার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ইযা ক্বারাআতাল কুরআন, এখানে মুফাসসির বলেছে কোরআনের বিধান যখন জাতির কাছে উপস্থাপন করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন দেখবেন যারা পরকাল বিশ্বাস করে না তাদের সামনে আর যিনি তেলাওয়াত করছে তাদের মাঝে অদৃশ্য একটা পর্দা আল্লাহ টেনে দেন। আল্লাহু আকবার বললেন না? অদৃশ্য পর্দা টেনে দেন। মুফাসসির বুঝাতে চায়, অদৃশ্য পর্দা তো আমি দেখি না, হিজাবাম মাসতুরা, একটা পর্দা টেনে দেন, এটা তো বুঝি না, জানি না। মুফাসসির বুঝাতে চায়, বান্দা যখন কোরআনের বিধান বলা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়াত বলা হয়, তোমার মন যদি তখন কোরআনের বাহিরে চলে যায়, কোরআনের এগেনিস্টে চলে যায়, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কথা বললে তোমার মনটা যখন অন্যদিকে চলে যায়, লেনিন, কালমার্ক্স কিংবা ডারউইন, হিন্দুত্ববাদ কিংবা খ্রিস্টানত্ববাদ, এদের চিন্তা চেতনা দ্বারা রাষ্ট্র পরিচালনা করার চিন্তা আসে, বান্দা তুমি মুসলমান হলেও তুমি জেনে রাখো একুরেট মুসলমান হতে পারো নাই, তুমি পরকাল বিশ্বাস করো নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ে আসছি এই জায়গাটায় যে কোরআন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআন আপনার গ্রহণ করতেই হবে, কোরআনের বিধান মানতেই হবে, কোরআনের বিধানকে ভালোবাসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জায়গাটায় আপনি যদি মনে করেন যে না আমার সিরাজ সূরাতে কোরআন আছে, কিন্তু বাস্তবে কোরআন না থাকলেও আমি এটা বুঝাবো যে আমি কোরআনকে ভালোবাসি, না, সেটা হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাম মাসতুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মানুষের গলার এই কণ্ঠনালীর নিচে মেমোরি কার্ডের মতো একটা জিনিস সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গলার নিচে ঝুলিয়ে রেখেছে। যেমন এই যে ক্যামেরায় আমাদেরকে ভিডিও করা হচ্ছে, ওইটি কিন্তু আবার সেভ করা হচ্ছে, ওখানে একটা মেমোরি কার্ডে সেভ করা হয়। সেম একই অবস্থায় আল্লাহ তাআলা আমাদের এই গলার সাথে একটা মেমোরি কার্ডের মতো জিনিস দিয়ে রাখছে। বান্দা যা করুক না কেন পৃথিবীতে সব কিছু সেখানে সেভ হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? তুমি কোরআনের পক্ষে কথা বললা নাকি বিপক্ষে, তোমার চেহারায় কি চিন্তা করে, তোমার মন কি লুকোচুরি খেলে, পৃথিবীর কেউ না জানলেও জানে কে বলুন? আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জানে, এ কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ বলেন যে তোমার গলার সাথে একটা মেমোরি কার্ড সেট করে দিছি বান্দা, তুমি যা করো যা চিন্তা করো সব ওখানে সেভ হয়ে যায়। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের ময়দানে আমি ওপেন করব এই কিতাব আকারে, বান্দা তুমি কোন পথে ছিলা, তোমার চিন্তা কোথায় ছিল, সব কিছু ওপেন করে দিব। তখন যদি ধরা খেয়ে যায় দুনিয়াতে নেফাকি করেছি, চেহারায় সিরাতে সুরাতে কোরআনের মতো দেখা গিয়েছে, কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চিন্তা আমার ছিল না, মানব তৈরি করা মতবাদ আমার জীবন ছিল, সেই দিন আমি ধরা খেয়ে লজ্জিত হয়ে জাহান্নামী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কোরআন থেকে কথা বলার বিকল্প কোনো পথ আছে?